উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর 1 নম্বর ব্লকের নৈহাটি বিধানসভা কেন্দ্রের আজ রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। আজ মনোনয়নপত্র জমা দিলেন প্রার্থী সনদ দে। আজ মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন, বিরোধী কাউকে খুঁজে পাচ্ছি না। এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। তবে আত্মবিশ্বাসী সনদ দে জানিয়েছেন, উন্নয়নের কাজকে সামনে রেখেই তিনি মানুষের রায় চাইছেন। এখন দেখবার নৈহাটি বিধানসভা কেন্দ্রের আত্মবিশ্বাসী কতটা প্রয়োজন। ফলে ভোটের ময়দানে শেষ পর্যন্ত কার দিকে কে ঝুঁকবে, জনতার রায় সেই দিকেই নজর সকলের। তাই দেখুন কি বলছেন সনদ দে মহাশয়। সাথে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে শুভেচ্ছা জানিয়েছে, আর সেই দিনই আমি মনোনয়নপত্র জমা দিচ্ছি। স্বাভাবিক কারণেই একদম সম্পূর্ণটাই আলাদা। একদিকে মায়ের আশীর্বাদ, বড় মায়ের আশীর্বাদ, আর একদিকে আমার রাজনৈতিক নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তার আশীর্বাদ। 100-র উপরে তো আর দেয়া যায় না। 100-র মধ্যে 100% নিশ্চিত আমাদের জয়ের মার্জিন আরো বাড়বে, আগের থেকে অনেক বাড়বে। এখন এই প্রতিপক্ষটাকে দুটো ভাগে ভাগ করি আমরা, একটা প্রতি একটা পক্ষ। কৃতজ্ঞ আমি নৈহাটির মানুষের প্রতি, আর পক্ষ হচ্ছে সারা নৈহাটির মানুষ আমার পক্ষ, তৃণমূলের পক্ষ। এই হচ্ছে আমার প্রতিপক্ষ, তাছাড়া আর প্রতিপক্ষ কিছু নেই, কেউ নেই। কে বিরোধী তো খুঁজে পাচ্ছি না। আমরাই জানতে চাইছি যে কে বিরোধী, আসলে তো বলবো, কাউকে খুঁজে পাচ্ছি না। সকালবেলায় মায়ের হাতে মা আমাকে খাইয়ে দিয়েছে, যেহেতু আজ আমার জন্মদিন। তারপর বড় মাকে প্রণাম করে বড় মাকে পুজো দিয়ে এর মধ্যেই মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা আমার কাছে এসে পৌঁছালো। মুখ্যমন্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন জন্মদিনের। সব মিলেমিশে আজকে একাকার, সেই দিনই মনোনয়নপত্র আজকে জমা দেওয়া হবে। সারা বাংলা বলছে আগের থেকে বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন। 100-র মধ্যে আপনি যদি বেশি দেওয়া যায়, 100 আগের থেকে অনেক বাড়বে।